বরিশাল বোর্ড 2025 ক প্রশ্ন কি বলছে, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর, যেসব মহাশূন্যযান তাদের নিজ নিজ কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে। খ প্রশ্নে কি বলা আছে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র দুটোই পাওয়া যাবে কিনা ব্যাখ্যা করো। আমরা জানি এই পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভারের আরেক নাম কি, ওজন, যেটা mg ইকুয়াল টু m ইন্টু জি এর মান কত, যে কেন্দ্রে জি এর মান 0, তার মানে বস্তুর ওজন ভার হচ্ছে কত, 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বা ভার থাকে না, তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার কেন্দ্র পাওয়া যাবে না। এখন দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর যা পৃথিবীর কেন্দ্র নিলে বস্তুর ভর একই থাকে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র পাওয়া যাবে। এখানে গ প্রশ্নে কি বলছে, এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। তাহলে এই বিন্দু কোনটা, এইটা, তার মানে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য। আর আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল টু জি এম বাই কত, এই পৃথিবীর ব্যাসার্ধ ধরি আর, তাহলে আর স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম, এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেখো দেওয়া আছে কত, 6.67 ইন্টু 10⁻11। দ্যাট মিনস পৃথিবীর ভর এই দেওয়া আছে, পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10⁻24। আর মানে কি, পৃথিবীর ব্যাসার্ধ, এই যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারকে মিটার নিলে 10⁻3 যদি স্কোয়ার দিয়ে দিলাম, এটা ক্যালকুলেটারে করলে কত আসে, 9.77 নিউটন পার কেজি। এটা আমাদের গয়ের অ্যান্সার। ঘতে কি বলছে, কোন অবস্থানে উপগ্রহটি ভূস্থির হবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। আর উদ্দীপকে কি বলছে, একটি কৃত্রিম উপগ্রহ কোনো এক সময় বি বিন্দুতে এখানে এবং পরবর্তীতে সি বিন্দুতে, তার মানে এইখানে অবস্থানে আবর্তন করে। আর গত বলছে কোন অবস্থানে, তাহলে বিতে না সিতে উপগ্রহটি ভূস্থির হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা ডাইরেক্ট এটাই করতে পারি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে ভূস্থির উপগ্রহ হবে, সে উচ্চতার আগে বের করে যখন দেখবো যেটা 600, নাকি এই টোটালটা 600 যোগ 250, টোটালটা মিলে যদি হয় তাহলে হবে, না হলে হবে না। চলো আমরা প্রথমেই ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা নিয়ে গেলে ভূস্থির উপগ্রহ তৈরি হয় সেই উচ্চতাটাকে বের করে নিই। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু জি এম পর্যায়কাল টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 - r। এখন আমরা মানগুলি বসে দিই। চলো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻11। পৃথিবীর ভর দেখো দেওয়া আছে 6 ইন্টু 10⁻24। আর যেহেতু এটাকে কি ভূস্থির উপগ্রহ করতে হবে, তাহলে অবশ্যই এই পর্যায়কাল হইতে হবে 24 আওয়ার্স। আমরা জানি ভূস্থির পর্যায়কাল কত, 24 ঘন্টা। 24 ঘন্টারে সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ করলাম মিনিট, আবার 60 দিয়ে গুণ করো, তাহলে হয়ে গেল সেকেন্ড। নিচে আছে 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, পাওয়ার 1/3 - r। আর এর মান দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 10⁻3 মিটারে নিয়ে গেলাম। তাহলে ক্যালকুলেটারে হিসাবটা করে নাও, তাহলে হিসাবটা করলে তুমি যেটা পাবা 35.897 ইন্টু 10⁻6 মিটার ইকুয়াল টু 35.897 ইন্টু, তার মানে দশমিকটাকে আমরা 3 করে সামনে নিয়ে যাব, তাহলে দশমিক উঠে দিলাম, আর 10⁻6 এর জায়গায় 10⁻3 মিটার হবে। তাহলে 35.897 10⁻3 মিটার মানে এত কিলোমিটার। এটা হলো আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে আমরা কি দেখতে পেলাম, পৃথিবীর পৃষ্ঠ থেকে 35,897 কিলোমিটার উচ্চতা নিয়ে গেলে এটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। কিন্তু দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে বিবিন্দুর দূরত্ব কত, মাত্র 600 কিলোমিটার। তার মানে এই যে দূরত্ব HB, এই 600 কিলোমিটার উচ্চতায় থাকলে এটা ভূস্থির উপগ্রহ হবে না, কারণ এটা হইতে হবে 35,897। তাহলে এইটার থেকে এটা কি অনেক বড়, তাহলে এই উচ্চতায় কখনোই ভূস্থির উপগ্রহ হবে না। আবার যদি মনে করি আমরা সি বিন্দু, তাহলে এখন দেখো সি বিন্দুটা বলি আমরা, তাহলে উচ্চতাটা কত, AC ধরো, তাহলে AC মানে কি এই পুরাটা
এখানে আছে 600, এখানে কত 250, তাহলে 600 যোগ 250 কিলোমিটার, তার মানে কি 850 কিলোমিটার। তাহলে এই উচ্চতায় ভূস্থির হবে না, এই উচ্চতায় ভূস্থির হবে না, কারণ ভূস্থির হইতে হলে 35,897 কিলোমিটার হতে হবে। অতএব বি এবং সি কোনো অবস্থানেই ভূস্থির উপগ্রহ হবে না। এটাই হলো আমাদের অ্যান্সার।